দেখে আগ্নেয়গিরির অগ্নুৎপাত মনে হলেও গাজা উপত্যকায় ইসরায়েলি বোমা বর্ষণের চিত্র এটি। বৃহস্পতিবার উপত্যকার দক্ষিণ খান ইউনিস ও জাবালিয়ায় বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। হামলায় রক্ত ঝরে অস্থায়ী তাঁবু পেতে ঠাঁই নেয়া ফিলিস্তিনিদের। ত্রাণ না পেয়ে খাদ্যাভাব ও অপুষ্টিজনিত রোগে বাড়ছে মৃত্যুর সংখ্যা। ফিলিস্তিনিরা ভয়াবহ ভাইরাসে আক্রান্ত হচ্ছে বলে সতর্ক করেন আল শিফা মেডিকেল কমপ্লেক্সের পরিচালক মোহাম্মদ আবু সালমিয়া। প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের অভাবে দুর্ভোগ বাড়ছে বলেও অভিযোগ তার। জেইতুনের মতো পার্শ্ববর্তী এলাকা মাটিতে মিশিয়ে দিয়ে গাজা সিটিতে ঢুকে পড়েছে ইসরায়েলি ট্যাঙ্ক। এখানে 23 লাখ ফিলিস্তিনি জনসংখ্যার প্রায় অর্ধেকের বসবাস। নেতানিয়াহু বাহিনীর বর্বরতার মুখে বাধ্য হয়ে নিরুদ্দেশের পথে পাড়ি জমাচ্ছেন এসব মানুষ। 7 জনের পরিবার নিয়ে অন্তত 10 বার স্থানান্তরিত হয়েছি, কখনো রাফা থেকে খান ইউনিস, আবার কখনো পশ্চিম রাফা থেকে নুসরাত। এবার ইসরায়েলের ট্যাঙ্ক দেখে সবাইকে নিয়ে দক্ষিণ দিকে পালাচ্ছি। পরিস্থিতি ভয়াবহ। গাজা সিটিতে হামলা বড় বিপর্যয় ডেকে আনবে এমন উদ্বেগ জানিয়ে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মানুষ ভয়াবহ আগ্রাসনের শিকার। গাজা দখলের অভিযান যেমন ভয়াবহ তেমনি অমানবিক। শারীরিক ও মানসিকভাবে ভেঙে পড়া ফিলিস্তিনিদের আবারও পালাতে বাধ্য করা হচ্ছে। এদিকে স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণ না করলে 2 থেকে 4 মাসের মধ্যে গাজা উপত্যকা দখলের হুমকি দিয়েছেন ইসরায়েলি মন্ত্রী বেজালেল স্মোট্রিক। প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে এ সংক্রান্ত একটি সামরিক পরিকল্পনার অনুমোদন দেওয়ার তাগিদও দিয়েছে এ মন্ত্রী। একে গাজা থেকে ফিলিস্তিনিদের চিরতরে মুছে ফেলার ষড়যন্ত্র বলছে হামাস। গাজা দখল নয় বরং হামাস মুক্ত করতে সামরিক অভিযান চালানো হচ্ছে। হোয়াইট হাউসে ট্রাম্প প্রশাসনের সঙ্গে আলোচনায় এমন দাবি করেন নেতানিয়াহুর উপদেষ্টা রন ডারমার। অন্যদিকে তেল আবিবের মন ভোলানো কথায় কান দিলে গাজায় চলমান যুদ্ধাপরাধের দায় ওয়াশিংটনের নিতে হবে, সতর্ক করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্সির মুখপাত্র নাবিল আবরুদেইন। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।